এমন মনোমুগ্ধকর পরিবেশ আর সৌন্দর্য দেখার লাগে আবারও মুই এইখানে আইছি। এখানের ভিডিও আম্মেরা এত বেশি পছন্দ হচ্ছেন যে আবারও মুই এই জায়গায় আইছি আম্মেগো দেখানের লাগিয়া। আসসালামু আলাইকুম, আম্মেরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। ভিডিও শুরুতেই তো বুঝতে পারছেন আজগো মুই কোনখানে যাইতে আছি। এর আগে কিন্তু কয়েকবারই ওই জায়গায় গেছি। যাই হোক, রাস্তাঘাটে যেহেতু ঈদের ছুটি রয়েছে এর লেগে কিন্তু অনেক বেশি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জ্যাম দেখকেই বলতে পারছেন অনেক। কারণ ঢাকা শহর দিয়ে অনেক মানুষই তো বরিশালে আইছে, এর লেগে ঢাকা ফাঁকা হয়ে গেছে আর বরিশালে অনেক যানজট বাইরে গেছে। যাই হোক, আর মাঝে মধ্যে কিন্তু মুই একটু দেখাইতেছে আজকে একটু যেহেতু ঈদ উপলক্ষে একটু মনে হাজনটা বেশি হয়েছে। আর এই রাস্তাটায় আইলে কম বেশি এই রাস্তাটা আমার প্রায় সময় দেখা পড়ে যে রাস্তাটা খুব হাজারনি গুজারনি। আর এইটা হলে বরিশাল ইসলামিয়া মহিলা কলেজ। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু তালতলিও যাওয়া যায়, আবার ওই বেলতলা খেয়াঘাটও যাওয়া যায়। তাই মোর আজকে বেলতলা খেয়াঘাট আইছি, এর আগেও কিন্তু কয়েকবার আইছি। এখানে তো দেখতেছি নদীতে এত পরিমাণ পানি, কি ভালো লাগতে আছে। আর এই জায়গাটায় কিন্তু একটু অন্য অন্য জায়গার চেয়ে ওই যে তালতলির ওদিকের চেয়ে ভিড়টা একটু কম, যেহেতু ঘুরাঘাড়া লই একটু ঘুরতেই আয়, ভিড় যেখানে কম হেয়ানে যাইলেই ভালো হয়, কারণ ওরা মন দিয়ে খেলতে পারে, আনন্দটা অনেক বেশি হয়। আর পানি দেখিয়া মোর যে এত ভালো লাগছে, দেখছেন কি সুন্দর পানি একাল ছল ছল করতে আছে। আর পানিটা কি পরিষ্কার, মনে হয় জোবা চলতে আছে, না হইলে তো এত পানি থাকে না। এই জায়গায় যে এর আগেও আইছি, এই জায়গাটা এই যে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ওই খেয়াঘাটটা মানে ওই যে কইতে আছে বেলতলা খেয়াঘাট, ওইখান দিয়ে ওপার ওই যে ইটা পারাপার করে, লঞ্চ পারাপার করে। আবার এখানে কিন্তু ফেরিও আছে, ফেরি মনে হয় ঘন্টায় মানে 1 ঘন্টা পর পর নাকি ছাড়ে, শিওর কইতে পারি না, মানে অনেক পর পর ছাড়ে। কারণ এখানে অনেকক্ষণ আইছি তো ফেরি দেখি না, খালি ওই দেখি যে ট্রলারই পারাপার করতে আছে। আর দেখছেন পানির কি স্রোত আর কি সুন্দর পানি। আর এই জায়গাটায় লঞ্চ টঞ্চ তো হারা, মানে ওই যে কোনাটায় ওই জায়গায় কিন্তু লঞ্চ হারে, এই লোকে আশেপাশে অনেক বেশি লঞ্চ কিন্তু হালাইনে জ্বালাইনে আছে, মানে অনেকগুলা হারাইতে আনছে, অনেকগুলো নষ্ট, এই রকমের অনেক পড়ে রয়েছে আশেপাশে। আর ওই দেখছেন নদীর ওপারও কিন্তু আছে। আর দেখে কতখানি পানি আইছে, এই যে এই পুরো বাটটার কিন্তু অনেকখানি ডুববে গেছে। হ্যাঁ, কিন্তু এই পিলের গুঁড়ো দেখকেই বোঝা যাইতেছে যে ভেজা, দেখছেন। আর ওই যখন অথনি পানি উঠছে তখন তো দেখতে আরো অনেক বেশি ভালো লাগতেছে। আর হাঁসগুলাই যে নতুন পানি উঠছে এই পানির খুশিতে কিন্তু ওরা অনেক বেশি আনন্দ পাইতে আছে। আর দেখছেন কি সুন্দর পানি, মোর তো মনে হইতে আছে যে একটু নামি। আর কি সুন্দর দেখছেন সাদা হাঁসগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। ওদিকে কিন্তু আরো হাঁস আছে, মানে এর আগে এত কিন্তু হাঁস দেখিনি, নতুন পানি দেখে মনে হয় ওরা বেশি আনন্দ করতে আছে। আর এখানে কিন্তু অনেক মানুষ আইসে আজগো, মানে এখন ঈদের ছুটি হেল লাগে মানুষটা একটু বেশি, অন্য সময় কিন্তু এত মানুষ থাকে না। অনেকে কিন্তু ওই গোসলও করতে আছে, হ্যাঁ দেখেই কিন্তু বসতে আসেন। আর এদিকে দেখছেন কি পিলেরগুলো ওই সব ডুববে ডুববে গেছে। এখানে কিন্তু মুই এর আগে বইতে আমার আজগো তো ভাগ্য খারাপ হেল লইয়া আর বইতে পারবো না। দেখছেন পানি দিয়ে কত দূরে পিলার। আর এই মাইয়ার লইয়া দেখছেন আজগো মাইয়া কেমন যেন ভয় ভয় পাইতে আছে একটু একটু, ওই দেখছেন ফাঁকা ফাঁকা দেখে হইতে বোঝে মনে হয় ও পড়ে যাইবে। যাই হোক, আর এদিকে ও বেটা হরে কি, ও কি হরতে আছে ও বেটায়, হ্যাঁ একটা টিয়ে পাখি লইয়া কি রকমের হরে দেখছেন। আসলে পালা টিয়ের প্রতি পালা যে কোনো জিনিসের প্রতি একটু কিন্তু মায়া অনেক বেশি। আর এইখানে দেখছেন ওই যে ওই এই জায়গাটাও কিন্তু বই, হ্যাঁ বুঝে নদীর মাঝখানে বুঝে পিলের ডি চলে গেছে। আসলে পানি এত বেশি উঠছে হইতে মনে হইতে আছে অনেক দূরে, কিন্তু ও জায়গায় কিন্তু হুক না থায়। আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখছেন নদীর পানি দেখে এত পরিমাণে ভালো লাগতে আছে, হ্যাঁ কি কম। আম্মেকেও যদি আজকে ভিডিওটা ভালো লাগে হলে কিন্তু কমেন্ট করিয়ে জানাইয়েন, আর পারলে ভিডিওটা শেয়ার করিয়ে দিয়েন। দেখছেন অনেক মানুষ আছে, কিন্তু মোর কিন্তু আজকে এত পরিমাণ ভালো লাগতেছে একমাত্র কারণই কিন্তু এই পানিটা, নতুন পানি যেহেতু উঠছে এখন মনে হয় জোবা চলে হেয়ের লেগে পানিটা উঠছে বেশি। আর আস্তে আস্তে কিন্তু আরও পানি উঠবে। আর এদিকে দেখছেন মানুষে দিতে পারে না হাড়, এদিকে ছাগলেরও দুইটা হাড় দিয়ে লইছে। আর মানুষের বুঝে সব বীর এই ছাগলের দিকেও যে কি সুন্দর করে গলায় ঝুনঝুনি দিয়ে হাড় বানাইছে, হ্যাঁ দেখকে কিন্তু একসের ভালো লাগতে আছে। মোর তো অনেক ভালো লাগতে আছে যে মাতারি হাজনায় এখন ছাগলও হাসতে আছে। আর কি এর কম, আগে হাসতে মাতারির এখন হাজে ছাগলে। যাই হোক, এদিকে কিন্তু নদীতে পানি দেখিয়া মানে এত পরিমাণ ভালো লাগতে আছে, হ্যাঁ কিন্তু আমেরা আজকে ভিডিওটা দেখেই বলতে পারে। আর ভিডিওটা কিন্তু সত্যি অনেক ভালো লাগবে, কারণ এর আগে কিন্তু এই রকমের পানি আমেরা দেখেন না। আর দেখছেন কি পরিমাণ পানি উঠছে, হ্যাঁ দেখে তো বুঝতেই আছেন। আর এদিকে কিন্তু টিয়াটারে বেটাটা এতই ভালো পাই
কয় যে টিয়েটার একটু পানি খাওয়াই লইছে, যে পরিমাণ গরম পড়ে এই গরমে হরবে কি মানুষ থাকতে পারে না, তাই পশু পাখি তো কি ওরা তো কথাই কইতে পারে না। আর আকাশে দেখছেন মেঘলা মেঘলা রোগ, এই মেঘলা কাটা রোদে কিন্তু গরমটা একটু বেশিই লাগে। আর মুই কিন্তু মনের সুখে নদী দেখতে আসি, কথা কইতে আসি, হে আবার একটু ছবি টবি তুলছে। যাই হোক, মোর কিন্তু অনেক বেশি ভালো লাগতে আছে, মানে নদীর অনেক কিছু কইতে আসি, মানে মোর আজগো নদীটা দেখে এত ভালো লাগতে আছে বুঝে কি মুই কুয়াকাটা বা কক্সবাজারে আইয়ে নদীর পারে বইয়ে রইছি, হেইরামের মধ্যে ভাল লাগতে আছে, কি একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আইতে আছে, একসের ভাল লাগে। আর এদিকে নদীতে যখন জোয়ারের পানি উঠছে, মানে জোবার পানি উঠছে, হেইতে কিন্তু ওই ছোট ছোট দেশি কাঁকড়া আছে না, হেইয়ে কিন্তু চাইরো দিকে অভাব নাই, মানে জনমের কাঁকড়া উঠতে গেছে। এত কাঁকড়া কিন্তু অন্য সময় ওঠে না, কিন্তু সব কাঁকড়া। হেইয়ে দেখে পোলারা আবার কইছে যে ধরতে, আসলে হইলে বান্দর, বান্দর কয় না, বান্দরের না হান, বান্দর তো ধরা যায় না, এই কাঁকড়াগুলো এই ধরনের বান্দরের না হান দূরে থাকে, ও কিন্তু টেরও পায় না, কেমনে যেন ধরার নিয়ত করে এর মধ্যে ওরা উড়িয়ে চলে যায়, মানে আটতে আটতে এত পরিমাণ ফোর্সের দৌড় দে। হ্যাঁ কী কম, ওই যে কুয়াকাটার লাল কাঁকড়া যেরকমের শয়তান ধরা যায় না, এই কাঁকড়াগুলো এই রকমের শয়তান ধরা যায় না। পোলাটার একটা ধরিয়ে দেখাম, হ্যাঁ আর পারিনি। আর এত সৌন্দর্য কি মগো বরিশাল ছাড়া আর কি সম্ভব? আমরা ইকনে এই যে উপরে আকাশ, পাশে সমুদ্র, উপরে সূর্য, পাশে মই বইয়া সব কিছু দেখতে আসি, এই আর যে আনন্দ, মানে এই আর যে একটা মুহূর্ত সুন্দর, হ্যাঁ কি কম। দেখছেন মোর মাথার উপরেও একটা আকাশ, আর এই আর যে আনন্দ, হ্যাঁ আমরা বরিশালে যারা আছেন হেরাই কইতে পারবেন। আর বরিশালের বাইরের মানুষ হাত কামড়াইবেন আর বরিশালের বদনাম হরবেন, কারণ হ্যাগো লাগে তো এত সৌন্দর্য লাগে পারবেন না, তো বদনাম তো আর ছাড়বেন না, কারণ হ্যাগো উফরে তো থাই লাগবে। কিছু মানুষের হামের আছে না, হ্যাগো লইগিয়া এই কথাটা কও। আর এত সৌন্দর্য দেখার লইগিয়া মানে বরিশাল একবার হইলো আইতে হইবে। আজগো বেলতলা খেয়াঘাটটা কিন্তু বেশি ভালো লাগার কারণই এই জোবার পানিটা, এই জোবার পানিটার লইগিয়াই এত বেশি ভালো লাগতে আছে। আর কি কম, ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাইতে আছেন, দেখছেন আজগো হারাটা বিয়েলি কিন্তু এই জায়গাটায় কাটাই দেবো, কারণ এত গরমের মধ্যেও এই জায়গাটায় এত পরিমাণ বাতাস, যেহেতু পানিতে নদীটা ভরা, হেল লাগে কিন্তু বাতাসটা মানে অনেক বেশি। এদিক দিয়ে দেখছেন কার্গো চলে, ওদিক দিয়ে লঞ্চ চলে, ওদিক দিয়ে ট্রলার চলে, এই সব সৌন্দর্য দেখতে হইলে বরিশাল কিন্তু আইতে হইবে। আর বরিশাল ছাড়া মনে হয় এই সব সৌন্দর্য একসাথে আমরা কোথাও দেখতে পারবেন না। আর বরিশালের যারা পছান হেরা কিন্তু হুদা জায়গায় পছান। ভিডিওটা বেশি বেশি শেয়ার হয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।